একক ক্ষমতা বলে শুধু 250 কোটি টাকা উইথড্রয়াল, 12 কোটি টাকা বিসিবির কাজে ব্যয়, 238 কোটি টাকা 13 ব্যাংকে রাখা শুধু না, গত পরশুদিনও তিনি একটা একক ক্ষমতা বলে ভয়াবহ অন্যায়ের কাজ করেছেন। সেটা কি জানেন? এই জানতে চাই আমি আপনার মাধ্যমে দর্শকরা যদি আগে থেকে না জেনে থাকে উনি চাইলেই জেনে নিতে পারবে, আমাদের সেই কানেকশন রয়েছে, আর দেবদা জানতেও পারে স্বাভাবিকভাবেই, ঠিক আছে। আমি ওনারটা জানি না দেখে আমি বললাম, যেই প্রেস রিলিজটা দেওয়া হয়েছে দেবদা একটু আগে যেটা বলছিলেন যে দুজন সিগনেটরি তারা হচ্ছে সিগনেচার করেছে, তারপরে টাকা ট্রান্সফার হয়েছে, এটাই তো বোঝানোর চেষ্টা করছে, তাই না? এই প্রেস রিলিজ, যে কোনো একটা প্রেস রিলিজ যে কোনো একটা ডিপার্টমেন্টের হেড অফ মিডিয়া কমিটির যিনি চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন তিনি জানবেন, এবং তিনি জেনে তার কমিটির আন্ডারে যে ডিপার্টমেন্টে কর্মরত এমপ্লয়িরা রয়েছে তাদেরকে আদিষ্ট করবেন যে তুমি এটা রিলিজ আকারে তৈরি করো, দেখাও, অ্যাপ্রুভাল দাও, তারপরে হচ্ছে এটা যাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার মিঠু তিনি জানতেনই না যে এরকম একটা মিডিয়া রিলিজ তৈরি করা হয়েছে। ভাবতে পারেন কত বড় ভয়াবহ অন্যায়। চ্যালেঞ্জ করতে পারেন আপনি, এখন ইফতেখার মিঠুর ফোন কেন করেন, আমি আছি এখানটায়। ইফতেখার রহমান মিঠুকে না জানিয়েই তার ডিপার্টমেন্টের এমপ্লয়ি দিয়ে মিডিয়া রিলিজ তৈরি করেছেন ফারুক আহমেদ, এবং সেই মিডিয়া রিলিজ পরের দিন দুপুরবেলা সার্ভ করা হয়েছে, যেটাতে ফারুক আহমেদের কোনো দোষ নেই, তিনি মোটামুটি ভালো মানুষ, এবং বাকি যে দুজন সিগনেটরি, যারা সিগনেটরি হিসেবে জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। যেই দুটা কমিটির কথা বলা হচ্ছে, ফাইন্যান্স এন্ড টেন্ডার এন্ড পারচেজ, দায়িত্বই পেয়েছেন হচ্ছে এবছরের 25 তারিখে, ফান্ড ট্রান্সফার হয়েছে গেল বছরের অগাস্ট থেকে নভেম্বরের মধ্যে, সেই তারা নাকি সবকিছুর জন্য দায়ী।